আসসালামু আলাইকুম। অ্যাপ পাইলট নিয়ে আমরা এর আগে একটি ভিডিও দিয়েছিলাম, যে ভিডিওটিতে আমি অনেক রেসপন্স পেয়েছি। তো আজকের এই ভিডিওতে আমি অ্যাপ পাইলট নিয়ে নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসলাম, যেটার মাধ্যমে আপনারা খুব সহজেই একেবারে কোনো কিছু না করেই আপনি আপনার ওয়েবসাইটে একটা ক্লিক করেই আনলিমিটেড ব্লগ পোস্ট করতে পারবেন, এবং এই ব্লগ পোস্টগুলো দিয়ে আপনি কোনো কাজ না করেই অ্যাডসেন্স অ্যাপ্রুভ করাতে পারবেন, গুগলে টপ র্যাঙ্ক করতে পারবেন এবং অ্যাফিলিয়েট মার্কেটিং করার মাধ্যমে ইনকাম করতে পারবেন। তো কিভাবে মূলত এই অ্যাপ পাইলট টুলটি ইউজ করতে হয় এর আগের ভিডিও তো আমি দেখিয়েছি, কিন্তু যারা নতুন এই ভিডিওটি দেখতেছেন তারা আপডেট যেই কাজটি সেটি দেখবেন, এবং আর যারা সম্পূর্ণ নতুন ভিডিওটি দেখতেছেন তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই কিভাবে অ্যাপ পাইলট এআই টুলটি ব্যবহার করে আপনার ওয়েবসাইটে অটোমেটিক্যালি ব্লগ পোস্ট করতে হয় এবং কোনো রকম কিছু না করেই কিভাবে টপ র্যাঙ্ক করতে হয় সে বিষয়টি আপনি এই ভিডিও থেকে শিখে যাবেন। তো এই এআই টুলটির বৈশিষ্ট্য অনেক অনেক সুন্দর, অনেক কিছুই ফিচার রয়েছে। যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন। ভিডিও ডেসক্রিপশনে আমি অ্যাপ পাইলটের যে ফেসবুকের গ্রুপ, সেই গ্রুপের লিঙ্ক দিয়ে দিব। সেই গ্রুপেও আপনারা জয়েন করবেন মাস্ট। এবং অ্যাপ পাইলট টুলটি ব্যবহার করার আগে এই গ্রুপে গিয়ে যারা ইতিমধ্যে অ্যাপ পাইলট টুলটি ব্যবহার করতেছে তারা কীরকম আউটপুট পাচ্ছে, তারা কীরকম কমেন্টস করতেছে গ্রুপের মধ্যে, সেই বিষয়গুলো একটু দেখবেন। তাহলে সেখান থেকে আপনি মোটিভেটেড হবেন, অনেক কিছু শিখতে পারবেন এবং সেখান থেকে আপনি ইন্সপায়ার্ড হয়ে আপনারও একটি অনলাইন ওয়েবসাইট লাইভ করতে পারবেন, যেটার মাধ্যমে আপনি ব্লগিং করতে পারেন, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন, বা অথবা আপনার ব্লগকে আপনি বিভিন্ন সার্ভিস ওয়েজ মনিটাইজ করেই সেখান থেকে ইনকাম করতে পারেন। সো গাইস, আমরা চলে যাব কম্পিউটার স্ক্রিনে। তো কম্পিউটার স্ক্রিনে আমরা দেখব কিভাবে এই টুলটি কাজ করে এবং এর যেই ফিচার সেগুলো কিভাবে আমরা ব্যবহার করতে পারি। লেটস বিগিন। ওয়েলকাম ব্যাক। চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। সো এখন দেখতে পাচ্ছেন আমরা অ্যাপ পাইলটের ওয়েবসাইটে আসলাম। এই ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন আমরা এক ক্লিকেই 1000 ব্লগ আর্টিকেল আমাদের ওয়েবসাইটে পাবলিশ করতে পারবো, এবং এই টুলটা দিয়ে আমরা গুগল অ্যাডসেন্স, অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এবং আদার ওয়েতেই আমরা ইনকাম করতে পারবো। সো এখন আমাদের এখানে এই অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করতে হবে। আমার যেহেতু অ্যাকাউন্ট রয়েছে তাই আমি লগ ইন করে নিচ্ছি। ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। আমি আমার ইউজার নেম দিলাম। ওকে, দেন এখানে পাসওয়ার্ড দিতে হবে। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ওকে, এখন লগ ইন বাটনে ক্লিক করে লগ ইন করে নিতে হবে। তো আপনি একটা ফ্রি অ্যাকাউন্ট করে নেবেন, ফ্রিতেও এখানে কিছু ফিচার আছে সেগুলো ইউজ করতে পারবেন, ভালোই আউটপুট পাবেন। ওকে, এখন আমরা অ্যাপ পাইলটের ড্যাশবোর্ডে চলে আসলাম। সো এখানে লেফট সাইডে যদি একটু স্ক্রল করেন তাহলে আপনার কতগুলো ক্রেডিট রয়েছে সেই ক্রেডিটগুলো এখানে দেখতে পাবেন। এখানে আমার 1 লাখ প্লাস ক্রেডিট রয়েছে। তো আজকের ভিডিওতে আমরা মূলত নতুন যেই এআই এর ফিচার সেটা ইউজ করব, এআই ইনফো আর্টিকেল নিউ যেই অপশনটা, সেই ফিচারটি। আপনি চাইলে পাশাপাশি আগের ওল্ড ভার্সনটা ইউজ করতে পারেন। আপনি টেস্ট করে নেবেন কোন ফিচারটা ভালো হয়ে আপনার জন্য কাজ করতেছে, এআই ইনফো আর্টিকেল ওল্ড এবং এআই ইনফো আর্টিকেল নিউ। সো আমরা নিউটা ইউজ করব। এখন প্রথমে আমরা লেফট সাইডের মেনু থেকে সেটিংসে আসব। এখান থেকে ওয়েবসাইট সেটিংসে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন আমার আগের দুইটি ওয়েবসাইট অলরেডি এখানে অ্যাড করা রয়েছে। নতুন একটা ওয়েবসাইট এখন আমরা এখানে অ্যাড করে নিব, যেই ওয়েবসাইটে আমরা এই টুলটির মাধ্যমে অটোমেটিক পোস্ট করব। অ্যাড নিউ ওয়েবসাইটে ক্লিক করব, তাহলে নতুন একটি পেজ ওপেন হবে। এখন এখান থেকে আমাদেরকে ওয়ার্ডপ্রেসের ডিটেলস দিতে হবে। প্রথমেই আমরা সাইট টাইটেলটা দিয়ে দিব। সাইট টাইটেল হচ্ছে আপনার ওয়েবসাইটের যে নাম, অর্থাৎ আপনি যেন কোন ওয়েবসাইটটা পোস্ট করবেন সেটা চিনতে পারেন। এরপর ইউআরএল দিতে হবে। আমরা এখান থেকে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা কপি করে নিয়ে আসি। ওকে, এটা কপি করতেছি। ওকে, এখানে এসে ইউআরএলটা পেস্ট করে দিতে হবে। এরপরে আমাদেরকে ওয়ার্ডপ্রেসের ইউজার নেমটি দিতে হবে। তো এই জায়গায় আমরা নিচে ওয়ার্ডপ্রেসের ইউজার নেমটি এখন দিয়ে দিচ্ছি। ওকে, আমরা ওয়ার্ডপ্রেস ইউজার নেমের বক্সে ইউজার নেম দিয়ে দিলাম। এরপরে আমাদেরকে ওয়ার্ডপ্রেস অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড দিতে হবে। এই ওয়ার্ডপ্রেস অ্যাপ্লিকেশন পাসওয়ার্ডটি পাবেন আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে গিয়ে। এখানে আসবেন, আসার পর লেফট সাইডে মেনু থেকে আপনাকে এখানে ইউজার্সে আসতে হবে। ওকে, ইউজার্স থেকে এডিট প্রোফাইল বা প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে। এই যে প্রোফাইল লেখাতে ক্লিক করলাম। ওকে, এখানে আসার পর স্ক্রল করে নিচে চলে আসবেন। এরপরে এখান থেকে নিউ অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড নেম একটি লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন। এই জায়গায় যে বক্সটি রয়েছে সে বক্সের মধ্যে একটা নাম দিয়ে দিবেন। যেহেতু আমরা অ্যাপ পাইলটের জন্য এই পাসওয়ার্ডটি জেনারেট করব, এই জন্য অ্যাপ পাইলট এখানে দিয়ে দিচ্ছি। ওকে, অ্যাপ পাইলট দিলাম। দেন অ্যাড নিউ অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড লেখার উপরে ক্লিক করব।
ওকে, ক্লিক করলাম। নতুন একটি পাসওয়ার্ড এখানে জেনারেট হলো, এটা আমরা কপি করে নিব। ওকে, সিকিউরিটি পারপাসে আমরা এইগুলো হাইড করে রাখবো। এটা কপি করে নিলাম। কপি করে আমরা আবার অ্যাপ পাইলটের ড্যাশবোর্ডে চলে যাব। এখন অ্যাপ্লিকেশন পাসওয়ার্ডের জায়গায় আমরা পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট ভেরিফাই অ্যান্ড অ্যাড ওয়েবসাইট লেখার উপরে ক্লিক করব। ওকে, একটা এরর দেখাচ্ছে। এররটা হচ্ছে আমরা এখানে যে ইউআরএলটা দিয়েছি তার আগে প্রোটোকলটা ডিলিট করে নেই, এখানে শুধুমাত্র ডোমেইন নেমটা দেওয়া যাবে। ওকে, এখান থেকে HTTPSটা ডিলিট করে দিচ্ছি। ওকে, দেন এখন আমরা ভেরিফাই অ্যান্ড অ্যাড ওয়েবসাইটে ক্লিক করব। ইউর সাইট ইজ ভেরিফাইড অ্যান্ড অ্যাডেড লেআউট হলো, সাকসেসফুলি আমাদের ওয়েবসাইট অ্যাড হয়ে গেল। ওকে, এখন স্ক্রল করে একটু যদি নিচে যান তাহলে আরও কিছু ইনফো দেখতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেস পোস্ট ডিটেলস, এখানে ক্যাটাগরি আনক্যাটাগরাইজ রয়েছে। এর কারণ হচ্ছে আমরা এখনও আমাদের ওয়েবসাইটে নতুন কোনো ক্যাটাগরি তৈরি করি নাই। যদি আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাই তাহলে এই বিষয়টি দেখানো যাবে। তো এখানে পোস্ট স্ট্যাটাসের জায়গায় আমরা এখানে ড্রাফট সিলেক্ট করে আপডেট করে দিলাম। ওকে, ওকে, সাকসেসফুলি আমাদের নতুন একটি ওয়েবসাইট এখানে অ্যাড হয়ে গেল। এখন আমরা চলে যাব অ্যাপ পাইলটের ড্যাশবোর্ডে। এখন এখান থেকে নিচে এসে AI ইনফো আর্টিকেল নিউ যেই ফিচার, সেই ফিচারটি সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করলাম। এখন দেখতে পাচ্ছেন এখানে কিওয়ার্ডের একটি বক্স রয়েছে। এই বক্সের মধ্যে আমরা যতগুলো কিওয়ার্ড দিব 1000 কিওয়ার্ড এখানে পেস্ট করে দিয়ে আমরা এগুলো দিয়ে আর্টিকেল অটোমেটিক্যালি লিখে নিতে পারবো। একটা কিওয়ার্ড দিয়ে এন্টার দিবেন, দেন পরবর্তী যেই কিওয়ার্ড সেটা দিয়ে দিবেন, এরপরে আবার এন্টার দিবেন, এরপরে পরবর্তী কিওয়ার্ড, এভাবে করে আপনি 1000 কিওয়ার্ড একসাথে দিয়ে দিতে পারবেন। এখানে আমি 6-7টা মতো কিওয়ার্ড দিয়ে দিলাম। এগুলোর উপরে আমি এখন ব্লগ পোস্ট লিখে আপনাদেরকে দেখাবো। ওকে, এখন একটু নিচে আসার পরে সাইট সিলেক্ট করতে হবে। ওকে, এখানে জেনারেট টাইটেল টিক মার্ক করে দিলাম। এরপরে সাইট কোন ওয়েবসাইট সেটা তাওহিদ সিলেক্ট করে দিলাম, এখন যেটা অ্যাড করেছি। এবং ক্যাটাগরি আনক্যাটাগরাইজ রয়েছে। আনক্যাটাগরাইজ থাকার মূল কারণটা হচ্ছে আমরা যদি ওয়ার্ডপ্রেসে যাই তাহলে এটি বুঝতে পারবো। সো দেখতে পাচ্ছেন আমরা ক্যাটাগরাইজে আসলাম। ক্যাটাগরাইজে আসার পর দেখতে পাচ্ছেন আনক্যাটাগরাইজ একটা ক্যাটাগরি রয়েছে, নতুন কোনো ক্যাটাগরি এখানে তৈরি করা হয় নাই। আপনি চাইলে নতুন একটি ক্যাটাগরি এখানে তৈরি করতে পারবেন। জাস্ট এখানে অ্যাড নিউ ক্যাটাগরির জায়গায় এখানে নাম দিয়ে জাস্ট আপনি অ্যাড করে দিলেই নতুন ক্যাটাগরি তৈরি হয়ে যাবে। সো এখন আমরা এখান থেকে চুজ টাইপ অফ ইনফো আর্টিকেল, এখান থেকে লং ফর্ম পোস্ট করে দিব। তো লং পোস্ট ফর্ম করে দিয়ে এরপরে পোস্ট স্ট্যাটাস ড্রাফটে দিয়ে দিব, যেহেতু পরবর্তীতে আমরা এই পোস্টগুলো আরও অপটিমাইজ করব। ওকে, এরপরে আমরা নেম অফ সাব হেডিংস, এই জায়গা থেকে কতটা হেডিং চাচ্ছি সেটা সিলেক্ট করে দিতে পারবো কাস্টম। তবে আমি ডিফল্ট রাখতেছি যেন এই AI আমার পোস্টের উপরে ডিপেন্ড করে কতগুলো হেডিং দেওয়া প্রয়োজন সেটা অটোমেটিক্যালি সিলেক্ট করে। এরপরে নাম্বার অফ FAQ, এটাও আমরা ডিফল্ট রাখতেছি, আপনি চাইলে সিলেক্ট করে দিতে পারেন। ইনক্লুড FAQ স্কিমা, তো এটা টিক মার্ক করে দিচ্ছি। যদি আমার এই পোস্টের জন্য স্কিমা প্রয়োজন হয় এই AI টুলটি রিকমেন্ড করবে, অ্যাড করে ফেলবে অটোমেটিক। এরপরে ইমেজ সিলেক্ট সোর্স ডোন্ট ইউজ ইমেজ দিয়ে দিচ্ছি, কারণ আমি নিজের মতো করে ইমেজ এখানে ইউজ করব, গুগল বা পিকজেপে থেকে ইউজ করব না। ওকে, এরপরে ইনক্লুড ইউটিউব ভিডিওতে টিক মার্ক করে দিলাম যেন আমাদের পোস্টে ইউটিউব ভিডিও অ্যাড করে দেয়। এরপরে রাইট ইনফো আর্টিকেলে ক্লিক করতে হবে। তার আগে আমরা আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড আসতেছি, অল পোস্টে ক্লিক করতেছি। ওকে, এখানে দেখতে পাচ্ছেন 2টি ড্রাফটে পোস্ট রয়েছে যেগুলো টেস্ট পোস্ট, এগুলো আমরা ডিলিট করে দিচ্ছি। ওকে, ট্রাশ বক্স থেকেও এগুলো ডিলিট করে দিই। ওকে, পোস্ট 2টা ডিলিট করে দিলাম। এখন যদি আমরা অল পোস্টে যাই তাহলে কোনো পোস্টে এখানে দেখা যাবে না। এখন আমরা অ্যাপ পাইলটে এসে রাইট ইনফো আর্টিকেল এখানে ক্লিক করব। সো কাজ প্রসেসিং শুরু হয়ে গেছে। এখন যদি আমরা দেখি এখানে স্ট্যাটাস রানিংয়ে আছে। সো স্ট্যাটাস রানিং আছে। আমাদেরকে একটু ওয়েট করতে হবে, 2 থেকে 3 মিনিট মতো সময় নেয় প্রতিটা আর্টিকেল লেখার জন্য। এখানে প্রতি 30 সেকেন্ড পর পর অটোমেটিক্যালি পেজটা রিলোড হবে, একটু ওয়েট করুন।
ওকে, দেখতে পাচ্ছি একটা কিওয়ার্ডের আন্ডারে একটা পোস্ট অলরেডি সাকসেস দেখাচ্ছে স্ট্যাটাস, এবং এখানে ক্রেডিট কত খরচ হয়েছে সেটি এখানে দেখাচ্ছে, এবং রিমার্ক দেখাচ্ছে কোনো ইমেজ ইউজ করে নাই। এখন আমরা যদি আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাই, তাহলে এই যে একটা পোস্ট সাকসেস হলো, এটা কীরকম কোয়ালিটিফুল সেটা আমরা চেক করতে পারবো। ওকে, এখানে কিওয়ার্ডটা রয়েছে, কিওয়ার্ডের আন্ডারে এক একটা পোস্ট তৈরি হয়। এখানে টাইটেল কোনটা তৈরি করেছে সেটাও এখানে এই জায়গায় দেখাচ্ছে, যেটা এআই টাইটেলটা তৈরি করেছে। ওকে, এখন আমরা বাকি বিষয়গুলো দেখার জন্য সরাসরি আমাদের ওয়ার্ডপ্রেসে আসলাম, এটা রিফ্রেশ করতেছি। ওকে, দেখতে পাচ্ছেন পোস্টটা এখানে চলে আসলো। এখন আমরা প্রিভিউতে ক্লিক করে পোস্টটা দেখব। সো আমরা যদি দেখি, টাইটেল দেখতে পাচ্ছি, ইন্ট্রো, এরপরে খুব সুন্দরভাবে আলোচনা করছে, হেডিং ইউজ করছে, অনেকগুলো সাব হেডিং ইউজ করেছে, একটা ভিডিও যুক্ত করেছে। সো এআই টুলটি যদি ব্যবহার না করেন তাহলে আপনি বুঝতে পারবেন না এই টুলটি কীরকম আকর্ষণীয় একটি ইজি টুল, যেটা যে কোনো ব্লগার ইউজ করতে পারবে, সব কিছু সুন্দরভাবে ডেকোরেট করা একটি টুল। সো আমরা আবার চলে যাচ্ছি আমাদের অ্যাপপাইলটের ড্যাশবোর্ডে। একটু ওয়েট করতে হবে, সবগুলো কিওয়ার্ডের আন্ডারে সবগুলো পোস্ট যেন আমরা এখানে দেখতে পারি, তার জন্য একটু ওয়েট করতে হবে। সবগুলো কিওয়ার্ড লেখা হয়ে গেছে। ওকে, আমরা আবার ব্যাক করলাম, দেন এখানে দেখতে পাচ্ছেন সবগুলো কিওয়ার্ডের আন্ডারে সবগুলো পোস্ট এখানে পাবলিশ হয়ে গেল। এখন আমরা এটাকে ওয়ার্ডপ্রেসে এসে রিফ্রেশ করতেছি। ওকে, দেখতে পাচ্ছেন সবগুলো কিওয়ার্ডের আন্ডারে এখানে প্রতিটা পোস্ট এখানে ড্রাফটে চলে আসছে। এখন আমরা নিজের মতো করে এডিট করে এগুলোকে আবার সাজিয়ে আমরা জাস্ট পাবলিক করে দিব। আমার অনেকগুলো ক্রেডিট চলে গেল, এখান থেকে ক্রেডিট মাইনাস হয়ে গেছে। তো এইভাবে করে আপনি এআই টুলটি ইউজ করে কোয়ালিটিফুল আর্টিকেল লিখতে পারবেন। পরবর্তীতে আরও এআই টুলের মাধ্যমে কিছু ভিডিও দিব। আপনাদের অন্যান্য যে ফিচার সেগুলো সম্পর্কে যদি জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করবেন। সো গাইস, এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম খুবই চমৎকার একটি এআই টুল নিয়ে, অ্যাপপাইলট এআই টুলটি কিভাবে ব্যবহার করতে হয়। তো আপনারা এই ভিডিওটি দেখে যারা ইন্সপায়ার্ড হচ্ছেন বা এই এআই টুলটি ব্যবহার করতে যাচ্ছেন, তারা খুব সহজেই এই এআই টুলটি ব্যবহার করতে পারেন। এবং এআই টুলটির প্ল্যান বা প্রিমিয়াম প্ল্যান ক্রয় করার ক্ষেত্রে আপনি সরাসরি অ্যাডমিনের সাথে কথা বলতে পারেন, এবং আপনি অবশ্যই ফেসবুকের যে গ্রুপের লিঙ্কটি দেওয়া আছে সেখানে জয়েন করে নেবেন। কমিউনিটিতে আপনি অন্যদের রেসপন্সগুলো দেখবেন, তাদের মতামত দেখে আপনি এই এআই টুলটি ব্যবহার করার সিদ্ধান্ত নেবেন কি নেবেন না সেটা আপনি নিজেই কনফার্ম হয়ে নিতে পারেন। সো চমৎকার একটি এআই টুল, আমি নিজেও ব্যবহার করতেছি এবং আপনাদেরকেও ব্যবহার করার জন্য রিকমেন্ড করতেছি। সো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।